সমন্বয় কমিটির সারা বাংলাদেশের যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির পক্ষ থেকে আমি প্রধান সমন্বয়ক। সকলের সম্মতিক্রমে আজকের আমি আমার বক্তব্য পাঠ করতেছি। 1 নম্বর দাবি, বাংলাদেশ পুলিশকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায়, এজন্য স্বাধীন কমিশন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য, সাধারণ ছাত্র জনতার মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশ পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে। চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থায় চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করে রাষ্ট্রের প্রয়োজনে যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয়, তাহলে ওভারটাইম হিসাবে গণ্য করতে হবে। ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। ডিপার্টমেন্টালি যে প্রমোশনটা হচ্ছে, ইন্সপেক্টর থেকে এএসপি, ইন্সপেক্টর থেকে 60% এবং সরাসরি এএসপি হিসাবে 40% নিতে হবে। পদোন্নতির জটিলতার নিরসনে সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারিক চালু করতে হবে। ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে। সোর্স মানি, ঝুঁকি ভাতা এবং ফ্রেশ মানি সদস্যদের ব্যাংক হিসাবে দিতে হবে। আমাদের সকল সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই যতবার পাশ করার পরে প্রমোশন না হলে আবার পরীক্ষা দিতে হয়, যেটা একটা হয়রানি আমি মনে করি। আমরা সবাই এটা মনে করি, যার কারণে একবার পাশ করলে বেদাক্রম অনুযায়ী প্রমোশন হবে। অবস্থানদের পদোন্নতির বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমারিক পদ সৃজন করতে হবে। ওসি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় বিবেচনায় বিভিন্ন কারণে যারা ওসিগিরি করেছেন, অনেক ইন্সপেক্টররা ওসিগিরি করার সুযোগ পায়নি। তাদের বয়স যদি 54 বছর শেষ হয়েও যায়, এক্ষেত্রে সেটা শিথিল করতে হবে। শিথিল করে বঞ্চিত ভালো অফিসারদের ওসি হিসাবে প্রদান করতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে। সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরকে পিএসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে প্রদান করতে হবে। বর্তমানে কর্মরত সার্জেন্টদের তদন্ত ক্ষমতা দিতে হবে। এটিএসআইকে এএসআই নিরস্ত্র হিসাবে সমন্বয় করতে হবে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগে অবৈধ রেকার বাণিজ্য বন্ধ করতে হবে।
মামলার টার্গেট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে। লোনের ক্ষেত্রে কমিউনিটি ব্যাংক থেকে লোনের ক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও সুদের পরিমাণ 6%-এর নিচে নামিয়ে আনতে হবে। নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে ষষ্ঠ গ্রেডে নিশ্চিত করতে হবে। একই পদে সর্বোচ্চ 6 বছরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলকে পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে হবে। সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে প্রতি বছর 20 দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি 2 মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে পদায়নের ব্যবস্থা করতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের 100% আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ দিতে হবে। স্বায়ত্তশাসিত এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না। সবাইকে সব ইউনিটে বদলির সুযোগ থাকতে হবে। পুলিশ সুপারের নিচে বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে। সকল দাবিগুলি আগামী 7 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।